এ মনি অন্ধের বাবা, এ পর্দার অন্তরালের মা, এক রমজানে যে কোরআনটা গিলাফ বাইন্দা রাখছো, পরের রমজান না আসা পর্যন্ত কোরআন শরীফের গিলাফ খুলো না। হে মুরব্বী বাবা, আল্লাহর কোরআন যে দইরও দেখো না, তোমার মনের ভিতরে কি একটু মায়া লাগে না? হাইরে মুসলমান, এ আমার মনি অন্ধের হরিপুরের বাবা, আমার এই ঘটনাটা একটু মনোযোগ দিয়া শোনো, তুমি অনেক কিছু শিখতে পারবা। উনি বলে ঘরের দরজার মধ্যে তিনবার সালাম দিলাম, কোনো জবাব দেয় না। আমি আবার ঘরের দরজা থেকে মুখটা ফিরাইয়া আমি পেছনের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এমন টাইমে যখন 40 কদম হাইটা গেলাম, মহিলা কণ্ঠে আমার জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম, কিন্তু আমি তার জবাব পাইয়া পেছনে ফিরলাম না। দ্বিতীয়বার আমার জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম, আমি পেছনে ফিরলাম না। তৃতীয়বার আমার জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম, আমি পেছনের দিকে ফিরলাম না। কিন্তু চতুর্থবার আমার সালাম প্রদান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওই সালামের জবাবটা পাইয়া এবার আমি আবার আর পেছনে না তাকাইয়া আমি পেছনের দিকে আস্তে আস্তে করে 20 কদম হাইটা আমি যা ডাক দিয়া কইলাম, ওগো মা, আপনার গলার আওয়াজটা মহিলাদের আওয়াজ। আমি জানি পুরুষ মানুষ মহিলাদের গলার আওয়াজ শোনা হারাম, আল্লাহর নবী বলে, কিন্তু আমরার মা বোনেরা এই বাড়িতে ফুতেরে ডাক দিলে 3 বাড়ি পর্যন্ত গলার আওয়াজ শোনা যায়। আমি আমার এই মনি অন্ধের হরিপুরের মা বোনদেরকে বলবো, গো মা, মনে রাখবা তোমার গলার সুরের আওয়াজটা যেন 2-3 বাড়ি না শোনা যায়। এমন মৃদু সুরে কথা বলবা, তোমার কথার সুরের কারণে যেন রহমতের ফেরেশতা তোমার জবান দিয়ে নাজিল হয়। কিন্তু তোমরা তো এমন না, তোমরা তোমাদের গলার আওয়াজটা 2-3 জন 4 জন 5 জন এক ক্রমে কথা বললে 2-3 ক্রমে শোনা যায়। এ মা, ওই দামেস্কের ফতে আলী সুবহানী বলে, আমি আবার ঘরের দরজার সামনে যাইয়া আমি ডাক দিয়া কইলাম, ওগো মা জননী, আপনার গলার আওয়াজটা বেশি যেন না শোনা যায়, আপনি আমারে ছোট্ট ছোট্ট কয়েকটা প্রশ্নের জবাব দিবেন। এটা কি সেই ঘর যেই ব্যক্তি ছিলেন একজন কাঠুরিয়া, ইন্তেকাল করেছিলেন অনেক বছর আগে? আপনি কি বলতে পারবেন এটা কি সেই ঘর নাকি? ওই মহিলা বলে, হুজুর, হ্যাঁ, এটা সেই ঘর যেই ঘরের বাসিন্দা ছিলেন একজন কাঠুরিয়া। ডাক দিয়া কয়, ও মা, আপনি কি বলতে পারবেন এই ঘরের মধ্যে যিনি বসবাস করতেন, এই কাঠুরিয়ার এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে প্রশান্তি দান করবে? মহিলা বলে, হুজুর, অন্য কোন আমলের কথা আমি বলতে পারবো না। তাইলে এবার আল্লাহর ওলিটা মনটা বেজার করে ফেললেন। ওই ঘরের দরজার সামনে তাইকা আল্লাহর ওলি ফতে আলী সুবহানী বলে, আমি আবার ঘরের সামনে থেকে চলে গেলাম। ঘরের সামনে থেকে যাইয়া আমি এবার আমার নামাজের মুসল্লাটা নিলাম। ও বাবা, কত রকমের নামাজ আছে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশার। আমরা তো মনে করি এই নামাজ মনে হয় শেষ, আর কোনো নামাজ নাই। না রে বাবা, না। আল্লাহ প্রাপ্তির জন্য আমার আল্লাহ তাআলা আরো অনেক নামাজ বান্দার জন্য নফল ইবাদত হিসেবে সাব্যস্ত করেছে। ও আমার মনি অন্ধ এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই আল্লাহ তাআলার শুকরিয়া যদি তোমরা আদায় করো, মনে রাখবা গো মা, আমার আল্লাহ তাআলা আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয়। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে বান্দার কি লাভ হবে? আমার নবী কয়, উম্মত, যখন কোন বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার বান্দার হায়াত বাড়ায়া দেয়, 2 নাম্বার বান্দার অভাব দূর কইরা দেয়, 3 নাম্বার বান্দার রিজিকের ফয়সালা করে, 4 নাম্বার বান্দার কঠিন রোগ থাকলে আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগ থেকে শিফা দান করে, 5 নাম্বার বান্দা যদি বিপদের মধ্যে পড়ে, আমার আল্লাহ তাআলা ওই
ওই বান্দারে কঠিন বিপদ থেকে উদ্ধার কইরা দেয়। হে আমার মনি অন্ধের ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহর প্রশংসা করলে, শুকরিয়া আদায় করলে, আমার আল্লাহ যদি এত বেশি নিয়ামত দিতে পারে, তাহলে আমরা সবাই তো ওই আল্লাহর প্রশংসা করব। কথা কন না ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমার নবীর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আল্লাহ তাআলার প্রশংসা করে কেমনে? আমার দয়াল নবী কয়, উম্মত, এক নাম্বার তেলাওয়াতুল কোরআনের মাধ্যমে, দুই নাম্বার ওয়া শুকরুলিল্লাহিল ইবাদাত, আল্লাহর শুকর আদায় করা হয় ইবাদতের মাধ্যমে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, তাইলে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ শুকরিয়া আদায় করা হয়। কিন্তু আজকের মাহফিলে কয়জন জানি আছেন মাদ্রাসার ছাত্র ছাড়া কোরআন পড়তে পারেন? জানেন নি রে বাবা, এই কোরআন তেলাওয়াত করতে পারলে কত বরকত, কত রহমত পাওয়া যায়, আল্লাহ তাআলা কত প্রশান্তি দান করে। কিন্তু বাবারে, এই কোরআন তো বর্তমান তেলাওয়াত মানুষের ঘরে ঘরে বন্ধ হয়ে গেছে। আগে আমারে দাড়ি পাকা মুরব্বী বাবারা বাড়ি ঘরের আনাচে কানাচে দিয়া গেলে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো সকালবেলা। এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, মা বোনদের ঘুমানোর নাকের ডাকের আওয়াজ শোনা যায়। আপনার ঘরে রোগবালা মুসিবত ছাড়ে না, আপনার ঘর থেকে অভাব অনটন যায় না, আপনার ঘরের মধ্যে কামাই রুজিতে বরকত হয় না। আমি আমার এই মনিয়মদের মা বোনদের কাছে বলবো, মা গো মা, যদি তোমার ঘর থেকে রোগবালা মুসিবত দূর করতে চাও, অসংখ্য পরিমাণ বরকত অর্জন করতে চাও, তাইলে তোমরা এখন থেকে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবা। এখানে অনেক ভাই বাবারা আছেন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারেন না। আমি আপনাদের কদমে হাত দিয়া বলবো, আপনার বয়স এখনো বাড়ে নাই, যদি দাড়িও পাইকা যায়, আপনি আল্লাহ তাআলার কোরআনটা তেলাওয়াত করবেন। বলে হুজুর কেন? আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা বান্দারে তিন জায়গায় তিন সম্মান প্রদান করে। এক নাম্বার, আল্লাহ তাআলা বান্দারে রিজিকের মাধ্যমে সম্মান দেয়। দুই নাম্বার, আল্লাহ তাআলা তাকে জনমনের কাছে সম্মান দেয়। তিন নাম্বার, আল্লাহ তাআলা বান্দাকে ইন্তেকালের সময় মুমিনের মৃত্যু দান করে সম্মান প্রদান করে। কিন্তু অনেকেই তো আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না। এটা যে একটা ফরজ ইবাদত, আপনার বিবেক কি আপনাকে সাড়া দেয় না? হায়রে, আমি রমজান মাসে আমার মসজিদের কত মুসল্লিদেরকে দেখি আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বুকের মধ্যে লাগায় লাগায় কান্দে। আমি গত রমজানেও আমার মসজিদের এক মুসল্লির এমন অবস্থা দেইকা আমি ওনার সামনে যেয়ে কইলাম, কি ও কাকা, আপনি যে কোরআন শরীফ বুকে লাগায়া কান্দেন, কারণটা কি বলবেন নি? আমারে কয়, বাবা, আপনি না একদিন ওয়াজের মধ্যে কইছিলেন রমজান মাসে কেউ যদি একটা নেক আমল করে আমার আল্লাহ 1 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দেয়। কিন্তু আমার মনের মধ্যে একটা টেনশন, আমি যদি রমজান মাসে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমার আল্লাহ তো আমার 700 কোরআন খতমের সওয়াব প্রদান করত। আমি তো কোরআন পড়তে পারি না, আমার মনটার ভিতরে শুধু এই টেনশনটা, আমি যদি কোরআন পড়তে পারতাম। আমি কইছি, পড়তে দেয় তো পারেন না, আল্লাহর কোরআনটা কুইলা কুইলা তাকিয়ে থাকবেন, আমার আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে সওয়াব প্রদান করবে। শুধু তাই না রে আমার মনিয়মদের হরিপুরের ভাই বাবারা, আল্লাহর কোন বান্দা যদি কোরআন না পড়তে পারে, ওই কোরআনকে মোহাব্বত করলে আমার আল্লাহ তাআলা বরকত দান করে। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, আপনি নিজে কোরআন পড়বেন, সন্তানদারে কোরআন শিখাইবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মতের দলেরা, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার সন্তানের উপর 5টা দায়িত্ব। নবী গো, কেমনে 5টা দায়িত্ব? আমার নবী বলে, সন্তান জন্ম নেওয়ার পর ওই মা বাবার 1 নাম্বার দায়িত্ব সন্তানের কানের মধ্যে আজান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব ওই সন্তানকে 7 দিনের মাথায় মাথার চুলগুলা কামায়া দেওয়া। 3 নাম্বার দায়িত্ব 7 দিনের মাথায় সন্তানের একটা সুন্দর নাম রাখা। 4 নাম্বার দায়িত্ব আম্মা আব্বা স্বাবলম্বী হলে সন্তানের নামে আকিকা দেওয়া আল্লাহর ওয়াস্তে। 5 নাম্বার দায়িত্ব সন্তানকে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া। আনাস ইবনে মালিক বলে, আরেকটা দায়িত্ব আমার নবী বলছে। 6 নাম্বার দায়িত্ব সন্তান যখন 7 বছর বয়সের হয়, মা বাবা সন্তানকে নামাজের জন্য বলা। কিন্তু যদি 10 বছরের হয়, মা বাবা সন্তানকে নামাজের জন্য প্রহার করবে। কিন্তু বাইরে এই জায়গায় যে 5 নাম্বারটা বললাম, আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া, এইটা বড় মারাত্মক
বিষয়। কেন? আপনি আপনার সন্তানকে এতগুলা কিন্ডারগার্টেনের বই কাঁধে দিয়া আপনি পাঠিয়ে দেন, কিন্তু আপনার সন্তান কোরআন শিখছে কিনা এটার গ্যারান্টি নেই। রহমতের নবীর ঘোষণায় উম্মত, তোমরা এখান থেকে সরো, স্পিকারের সাউন্ড হুজুরের কানে লাগো। এ আমি নবীর উম্মতের দল, যদি কোন সন্তান কোরআন না পড়তে পারে গো, ওই সন্তানটাকে ফুলসেরাতের পারে বলা হবে কোরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য। ওই সন্তান তখন তার আব্বা আম্মাকে দোষী সাব্যস্ত করবে, আমার মা আমারে কোরআন শিখায় নাই, আমার বাবা আমারে কোরআন শিখায় নাই। তখন বলবে এই সন্তানের আব্বা আম্মাকে ডাক দাও, সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবা বলবে আমি আমার দুনিয়ার কাজের ব্যস্ততায় থাকার কারণে আমি আমার সন্তানটারে কোরআন শিখাইতে পারি নাই। তখন বলবে ওই সন্তানের বাবার হাতগুলা থাকবে ফুলসেরাতের ওই পারে, পাগুলা থাকবে এই পারে। সন্তানকে বলা হবে বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতরা পার হওয়ার জন্য। যেই সন্তান তোমার গায়ের সাথে একবার পাও লাগলে 2-3 বার সালাম করে, ওই ফুতে যদি তুমি বাপের বুকে পাড়া দিয়া ফুলসেরাত পার হয়, তাইলে তুমি বাপের তখন কেমন দশা হবে? এই জন্য আমি আমার সকল ভাই বাবাদের কাছে বলতে চাই, পর্দার অন্তরালের মা বোনদের কাছে করজোরে আবদার করতে চাই, মাগো মা, দুনিয়াতে যা করো আর না করো, তুমি তো কত সুন্দর বাড়ি গুছাইতেছ, তুমি তো কত সুন্দর নাকের ফুল, কানের ফুল, গলার চেন লাগাইতেছ, সুন্দর জামা কাপড় পরতেছ গো মা। এ আব্বুজিরা, অন্ধকার কবরে যে যাবেন, ওই কবরে তো আপনার জান্নাতি পোশাক পরার ব্যবস্থা করে যাওয়ার দরকার। যদি যাইতে চান আপনি আপনার সন্তানদারে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া দেন, দেখবেন রে ভাই বাবারা, মা বোনেরা, আমার আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য বরকত দান করবে। আর এখানে যারা মুরব্বী বাবারা কোরআন পড়তে পারেন না, আপনাদের জন্য আমি একটা কারগুজারি শোনায়া দেই। দামেস্কের জমিনের একজন আল্লাহর বান্দা, উনি কোরআন পড়তে পারতেন না, কোরআন সম্পর্কে বুঝতেন না, শুধু মসজিদের ইমাম সাহেব বলেছিলেন আল্লাহর কোরআন পড়তে পারলে আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করে। ওই দামেস্কের বৃদ্ধ লোকটা, ওনার কাজ ছিল জঙ্গলে কাঠ কাটতেন, কাঠুরিয়া ছিলেন, উনি কাঠ কাইটা উনি ওনার বাড়ির মধ্যে চলে আসতেন। কিন্তু দামেস্কে ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে, 300 বছরের উপর হয়ে গেছে, 300 বছর পরে ওই ব্যক্তির ইন্তেকালের পরে হযরতে ফতে আলী সুবহানী নামক একজন আল্লাহর বান্দা ওই দামেস্কের কবরস্থানের সামনে দিয়ে হাঁটা যাইতেছেন। উনি বলেন আমি যখন দামেস্কের কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, আমার নাকের মধ্যে একটা বড় সুঘ্রাণ আমার নাকে লাগতেছিল। আমি মনে করেছিলাম এই কবরের মধ্যে এমন কোন ব্যক্তি হয়তো ইন্তেকাল করেছে তাৎক্ষণিক। আমি কবরটার মধ্যে প্রবেশ করলাম, পুরা কবরস্থানের মধ্যে তাকায় দেখলাম একটা নতুন কবরও দেখা যায় না। আমি প্রত্যেকটা কবর তালাশ করে দেখলাম, হঠাৎ করে দেখলাম একটা কবর বড় পুরানো, কিন্তু কবরটা ভাঙ্গা। ওই ভাঙ্গা কবরের সামনে যা দেখলাম আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ লাগতেছে। আমি ওই সুঘ্রাণটা পাইয়া আমি চিন্তা করলাম কার কবর জানি এইটা, যার কবরের মধ্যে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। আমি ডাক দিলাম, ও এলাকার মানুষ, দামেস্কের মানুষ, তোমরা কেউ বলতে পারবা না এটা কার কবর? 300 বছরের পুরানো কবর, উনি তো এইগুলা সম্পর্কে অবগত না। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ লাঠি ভর করে আসতেছে। উনি জিজ্ঞাসা করতেছে, হে বৃদ্ধ বাবা, আপনি কি বলতে পারবেন এই কবরের মধ্যে কে আছে? উনি বলেন এই কবরের মধ্যে এমন কোন শিক্ষিত জ্ঞানী মানুষ নাই। এই কবরটা যার কবর, যিনি অনেক আগে ইন্তেকাল করেছে, উনি আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যিনি জঙ্গলে যা কাঠ কাটতেন। বলে ওনার কবরের খবর আপনি কেন জানতে চান? বলে আপনি কি আপনার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাইতেছেন? বলে হ্যাঁ পাচ্ছি। বলে এই সুঘ্রাণটা কই থেকে আসতেছে? বলে হয়তো কোনো কবরের স্থানের উপরে আতর দেওয়া হয়েছে, ওই সুগন্ধির কারণে নাকে আমার ঘ্রাণটা আসতেছে। উনি বলে না না না, এই কাঠুরিয়ার কবর থেকে সুঘ্রাণটা আসতেছে। উনি জিজ্ঞাসা করে, বৃদ্ধ বাবা আপনি বলেন না এই কাঠুরিয়ার বাড়িটা কোন জায়গায়? বলে এই কাঠুরিয়ার বাড়ি হইল দূর দূরান্তের ওই অমুক জায়গার মধ্যে। উনি যাইতে কাঠুরিয়ার বাড়ি তালাশ করে ওনার বাড়ির সামনে যে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো
জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের কোনো জবাব দেয় না। তৃতীয়বার সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘরের মধ্য থেকে সালামের কোনো জবাব আসতেছে না। হায়রে আমার মুসলমান, এ মনি অন্ধের বাবা, এ পর্দার অন্তরালের মা, এক রমজানে যে কোরআনটা গিলাফ বাইন্দা রাখছো, পরের রমজান না আসা পর্যন্ত কোরআন শরীফের গিলাফ খুলো না। হে মুরব্বী বাবা, আল্লাহর কোরআন যে দৈর দেখো না, তোমার মনের ভিতরে কি একটু মায়া লাগে না? হায়রে মুসলমান, এ আমার মনি অন্ধের হরিপুরের বাবা, আমার এই ঘটনাটা একটু মনোযোগ দিয়া শোনো, তুমি অনেক কিছু শিখতে পারবা। উনি বলে, ঘরের দরজার মধ্যে তিনবার সালাম দিলাম, কোনো জবাব দেয় না। আমি আবার ঘরের দরজা থেকে মুখটা ফিরাইয়া আমি পেছনের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এমন টাইমে যখন 40 কদম হাইটা গেলাম, মহিলা কণ্ঠে আমার জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম, কিন্তু আমি তার জবাব পাইয়া পেছনে ফিরলাম না। দ্বিতীয়বার আমার জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম, আমি পেছনে ফিরলাম না। তৃতীয়বার আমার জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম, আমি পেছনের দিকে ফিরলাম না। কিন্তু চতুর্থবার আমার সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওই সালামের জবাবটা পাইয়া এবার আমি আবার আর পেছনে না তাকাইয়া আমি পেছনের দিকে আস্তে আস্তে করে 20 কদম হাইটা আমি যা ডাক দিয়া কইলাম, ওগো মা, আপনার গলার আওয়াজটা মহিলাদের আওয়াজ। আমি জানি পুরুষ মানুষ মহিলাদের গলার আওয়াজ শোনা হারাম, আল্লাহর নবী বলে, কিন্তু আপনার মা বোনেরা এই বাড়িতে ফুতেরে ডাক দিলে 3 বাড়ি পর্যন্ত গলার আওয়াজ শোনা যায়। আমি আমার এই মনিয়ন্দের হরিপুরের মা বোনদেরকে বলবো, গো মা, মনে রাখবা তোমার গলার সুরের আওয়াজটা যেন 2-3 বাড়ি না শোনা যায়। এমন মৃদু সুরে কথা বলবা, তোমার কথার সুরের কারণে যেন রহমতের ফেরেশতা তোমার জবান দিয়ে নাজিল হয়। কিন্তু তোমরা তো এমন না, তোমরা তোমাদের গলার আওয়াজটা 2-3 জন 4 জন 5 জন এক ক্রমে কথা বললে 2-3 ক্রমে শোনা যায়। এ মা, ওই দামেস্কের ফতে আলী সুবহানী বলে, আমি আবার ঘরের দরজার সামনে যাইয়া আমি ডাক দিয়া কইলাম, ওগো মা জননী, আপনার গলার আওয়াজটা বেশি যেন না শোনা যায়, আপনি আমারে ছোট্ট ছোট্ট কয়েকটা প্রশ্নের জবাব দিবেন। এটা কি সেই ঘর যেই ব্যক্তি ছিলেন একজন কাঠুরিয়া, ইন্তেকাল করেছিলেন অনেক বছর আগে? আপনি কি বলতে পারবেন এটা কি সেই ঘর নাকি? ওই মহিলা বলে, হুজুর, হ্যাঁ, এটা সেই ঘর যেই ঘরের বাসিন্দা ছিলেন একজন কাঠুরিয়া। ডাক দিয়া কয়, ও মা, আপনি কি বলতে পারবেন এই ঘরের মধ্যে যিনি বসবাস করতেন এই কাঠুরিয়ার এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে প্রশান্তি দান করবে? মহিলা বলে, হুজুর, অন্য কোন আমলের কথা আমি বলতে পারবো না। তাইলে এবার আল্লাহর ওলিটা মনটা বেজার করে ফেললেন। ওই ঘরের দরজার সামনে তাইকা আল্লাহর ওলি ফতে আলী সুবহানী বলে, আমি আবার ঘরের সামনে থেকে চলে গেলাম। ঘরের সামনে থেকে যাইয়া আমি এবার আমার নামাজের মুসল্লাটা নিলাম। ও বাবা, কত রকমের নামাজ আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার। আমরা তো মনে করি এই নামাজ মনে হয় শেষ, আর কোনো নামাজ নাই। না রে বাবা, না। আল্লাহ প্রাপ্তির জন্য আমার আল্লাহ তাআলা আরো অনেক নামাজ বান্দার জন্য নফল ইবাদত হিসেবে সাব্যস্ত করেছে। এর মধ্যে একটা নামাজ হইল সালাতুত তাহাজ্জুদের নামাজ। যে নামাজটা বান্দা ফজরের নামাজের আগে আদায় করবে, যেই নামাজ পড়িরা আল্লাহ তাআলার কাছে বান্দা যা চাইবে আমার আল্লাহ বান্দারে তা দিবে। আমার কথা না, নবীর কথা। আরেকটা নামাজ আছে আওয়াবিনের নামাজ, যেটা মাগরিবের নামাজের পরবর্তী সময় আদায় করা হয়। ওই নামাজ যে ব্যক্তি আদায় করবে, এই ব্যক্তি 40 দিন একটা আওয়াবিনের নামাজ আদায় করলে, 40 দিন একটা না পড়লে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 12 বছরের ইবাদতের শক্তি, ইবাদতের সওয়াব দান করবে। আরেকটা নামাজ আছে ইশরাকের নামাজ, যেই নামাজটা ফজরের
নামাজের পরবর্তী সময় ফজরের নামাজ পড়া সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির আজকারে নামাজের মুসল্লায় বৈশা থাকবে। সূর্য ওঠার সাথে সাথে ওই নামাজটা আদায় করবে 2 রাকাত। আর সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আরেকটা নামাজ আছে, যে নামাজটার নাম হলো দোহার নামাজ অথবা চাষতের নামাজ। এই নামাজ আদায় করলে আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে একটা পরিপূর্ণ হজ উমরার সওয়াব দান করবে। হায়রে মুসলমান, এই নামাজ আমরা পড়ি কিনা? ও মুসলমান, 5 ওয়াক্তই তো আমরা পড়ি না। এই নফল ইবাদতগুলা কখন করব? আমরা তো বুঝে আসে না, আমরা তো বিবেক সারা দেয় না। আরো কিছু নামাজ আছে, যেই নামাজের নাম সলাতুল ইস্তেসকার নামাজ, যেই নামাজের নাম সলাতুল খায়রের নামাজ, যেই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। আল্লাহর ওলি ফতেহ আলী সুবহানী বলেন, আমি 2 রাকাত নামাজের নিয়ত বানাইছি সলাতুল হাজতের নামাজ। আমি আমার নামাজের মুসল্লাটা বিছাই। কষ্ট হচ্ছে কোনো? অসুবিধা হইতেছে? যদি আমি কিন্তু আপনাদের এই সাইটটাতে একবার নতুন আসছি, ঠিক না? মোটামুটি অনেক সময় যোগাযোগ করা হয়েছিল আশেপাশের এলাকাগুলো থেকে। আমি আমার নিজস্ব ব্যস্ততায় আপনাদের এদিকে সময় দিতে পারিনি। তবে ওই যে এই যে কাশীনগর, তারপর প্লাস এই যে শিবনগর, এদিক দিয়ে দশনগর, বাতনবাড়ি, এগুলোতে মোটামুটি আসছে। আমাদের হুজুরার চেহারা চিনা চিনা লাগতেছে, মোটামুটি মনে হয় দেখছি এমন লাগে রুটি না। আমি ওনাদেরকে দেখি, আমার কাছে এমন মনে হয়েছে। আমি যে ওয়াজটা করতেছি, আমি কিন্তু এখনো খুতবার ভিতরে ওয়াজ করতেছি। আপনারা খেয়াল করছেন? ওয়াজে ডুবে গেছেন। আমি তো বুঝি এই ওয়াজে ডুবছেন দেখে আমি মূলত লেগে এখন আর খুতবাটা শেষ করছি না, ডাইরেক্ট ওয়াজ করতেছি। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু বলার, কিন্তু ওই যে ওনারা বসতে পারতেছেন এই জায়গাটার ভিতরে, যে বসার জায়গাটা, এখানে ময়লা আছে না, জায়গা নেই, এখানে ময়লা। একটু আপনারা মুইসা দেন, জায়গাগুলো মুইসা দেওয়ার ব্যবস্থা করে। মুইসা দেন। না না না, বসতে বলার দরকার নেই। যার মন চাইবে আপনার জায়গা পরিষ্কার করে দেন, যার মন চাইবে বসবে। এখানে তো আলহামদুলিল্লাহ আমরা যে শ্রোতা আছি অনকালা বেশি আছি না, শুকরিয়া আদায় করি না কেন? আর একটু মোহাম্মতে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ, একটু লোডা বাড়ায় দাও, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি কয়টা নামাজের কথা বলছি আপনারা কি খেয়াল করছেন? 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমি আরো কয়েকটা নামাজের কথা বলছি। 1 নাম্বার তাহাজ্জুদ, 2 নাম্বার আওয়াবিন, 3 নাম্বার ইশরাক, 4 নাম্বার দুহার অথবা চাষ, 5 নাম্বার সালাতুল ইস্তেসকা, সালাতুল হাজত, সালাতুল হাজত, এরপর সালাতুল খায়ের। আমি মোট এখানে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো 8টা নামাজের নাম বলছি। কয়টা নামাজ? 8টা। এই 8টা নামাজ বান্দারে 8টা কাজে উপকার করে। 8টা নামাজ 8টা কাজে উপকার করে। যারা মনোযোগ দিয়ে শুনছেন আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালে অনেক মা বোনেরা শুনতেছেন, আমার কথাগুলো শুনেন, আশা করি আপনাদের কাজে লাগবে। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন করুন। আর জোরে কোন আমিন। তো আমার ভাই বাবারা, বন্ধুরা, হযরতে ফতেহ আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি আমার নামাজের মুসল্লাটা বিছায়া 2 রাকাত নামাজের নিয়ত করলাম, যে নামাজের নাম সলাতুল হাজতের নামাজ। বলেন কিসের নামাজ? ওই সলাতুল হাজতের নামাজের নিয়ত কইরাম আমি 2 রাকাত নামাজ আদায় করছি রে। ওই নামাজটা শেষ কইরা আমি আমার আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে অবনত হইয়া আমি আমার আল্লাহ তাআলার কাছে ডাকতে লাগলাম, গো আল্লাহ, আমি যেই কবরটার সামনে গেলাম, আমি জীবনে কত কবর দেখলাম, কিন্তু এই কবরের মতো কবর তো আমি কোথাও দেখি নাই। যে কবরের মধ্য থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। এবার বান্দা বলে, আমি আল্লাহ তাআলার কাছে কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে চোখটা বন্ধ করে ফেলেছি। এমন টাইমে আমি তাকে দেখলাম রে, একটা সাদা রঙের জামা পরা, কান পরা, জুব্বা পরা, মাথার মধ্যে ঘোমটা দেওয়া একটা ব্যক্তি ঘরে হাজির। আমার আয়েশা আমার ঘরের মধ্যে
ঘোরাফেরা করতেছে। আমি বুঝতে পারলাম আমার ঘরটার মধ্যে আলো ঝলমল ঝলমল করতেছে। আমি এবার চোখটা খুলতে পারতেছি না, এত আলো, ওই আলোটা আমার চোখের মধ্যে লাগতেছে। আমি জিজ্ঞাইলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? এবার আমার ঘরের ভিতর থেকে জবাব দেয় আর আমার সামনে আসছে। আমি তো নামাজের মুসল্লায় সেজদারত অবস্থায় ঘুমিয়ে গেছিলাম। আমার মাথার মধ্যে হাত বুলাই, আমি দেখলাম ওনার হাতটা বড় ঠান্ডা। এত বুলায়াম, ওনার হাতের স্পর্শটা পাইয়া আমি আমার মাথাটা উঠানোর চেষ্টা করলাম। মাথাটা উঠায়া চোখটা আস্তে আস্তে খুলতেছি। এবার আমি ওনারে জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? উনি আমারে বলে, আপনি কি আমার চিনেন না? বলে, না, তোমার তো আমি আর কোনোদিন দেখি নাই। বলে, যার কবরের সন্ধান করতেছেন, যেই কাঠুরিয়ার সন্ধান করতেছেন, আমি হইলাম সেই কাঠুরিয়া। বলে, আপনি আমার স্বপ্নের মধ্যে আসছেন, আপনি কাঠ কাটতেন, কিন্তু আপনার শরীরের এত সুন্দর অবস্থা, আপনার শরীরে যেই পোশাক দেখা যায়, আমার তো মনে হয় এই পোশাকটা কোনো জান্নাতি পোশাক। আপনি বলেন গো, আপনি বলেন গো, আমি যে আল্লাহর দরবারে কান্দি, আল্লাহ যে আমার কবর, আপনার কবরটারে সুগন্ধিময় বানায়া দিছে, এটার কারণটা কি আপনি আমার কাছে বলতে পারবেন নাকি? তিনি বলেন, হ্যাঁ, আমি একজন মূর্খ মানুষ ছিলাম। আমি যখন দামেস্ক এলাকার মধ্যে কাঠ কাইটা কাইটা আমাদের রিজিক সংগ্রহ করতাম, আমি প্রত্যেকদিন কাঠ কাইটা আমার স্ত্রীর কাছে কাঠ বিক্রি কইরা যেই সামানগুলা কিনে আনতাম, চালগুলা আটাগুলা কিনে আনতাম, আমি আমার স্ত্রীকে বলতাম, তুমি খাবার রেডি করো আর আমি ওযু গোসল বানাইয়া চলে আসি। আমি ওযু গোসল বানাইয়া আসার পরেও আমার স্ত্রী খাবার বানাইতে আমার দেরি হয়ে যাইতো। এবার আমি প্রত্যেক দিন নামাজের মুসল্লার মধ্যে বৈশা বৈশা, আমি নামাজের মুসল্লার মধ্যে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কোরআন বুকের মধ্যে জড়াইয়া ধরাইয়া কাঁদতাম। এবার আমার স্ত্রী আমারে বলতেছে, স্বামী গো, আপনি আল্লাহর কোরআন কোনদিন আমি পড়তে দেখি নাই, আপনি দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফ বুকের মধ্যে ধরে ধরে কান্দে। আমি আমার স্ত্রীর জবাব দিলাম, রে স্ত্রী, আমি যদি কোরআন পড়তে পারতাম আমারে তুমি বলা লাগতো না। আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, এই জন্য আমি আল্লাহর কোরআনটা বুকের মধ্যে আগলে দূরে দূরে চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দি। হুজুর, আমার কবর থেকে কেন সুঘ্রাণ আসে জানে? আমি ইন্তেকাল করার পরে আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা সুঘ্রাণ জারি করে দিছে। আমি আমার রহমতের ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, গে ফেরেশতারা, তোমরা বলো না আমার কবরের মধ্যে কেন এত সুঘ্রাণ? রহমতের ফেরেশতারা জবাব দিয়েছে, আপনি যে কোরআন পড়তে পারতেন না, কোরআনটাকে বুকের মধ্যে আগলে ধরে ধরে কাঁদতেন, আমার আল্লাহ তাআলা কোরআন বুকে আগলে ধরে কান্না করার কারণে আপনাকে এত বরকত, এত রহমত দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইরে আমার এই মনিয়ন্দ গরিপুর এলাকার পর্দার অন্তরালের মা, আর তুমি তো কোরআন শরীফ গিলা পেছে পেছে রাইখা দাও। এ বাবারা, কোন দিন লাস্ট কোরআন শরীফ নিজের হাতে খুইলা তেলাওয়াত করছেন, এটার গ্যারান্টি আপনার কাছে আছে কিনা আমি জানি না। মনে রাখেন রে বাবা, এই কোরআন আপনার কবর আলোকিত করবে, এই কোরআন আপনার হাসর মিজান ফুসেরাত আলোকিত করবে যদি আপনি কোরআনের সাথে ঈমানি সম্পর্ক লাগাইতে পারেন। কিন্তু আপনার কবর হাসর মিজান আলোকিত করবে দূরের কথা, আমাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়।